প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও লাইভে সংযুক্ত হয়েছি রাজনগর কলেজ পয়েন্ট ট্যাংরা মধ্যবর্তী স্থান গয়গর এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন গয়গর গ্রাম ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। আমরা গতকালকে রাত্রে 4টা থেকে আপনাদেরকে দেখেছিলাম যে রাজনগর যে একামধ্যে এলাকার যে বাঁধটি রয়েছে ওয়াপদাবাদ, সেই বাঁধটি ভেঙে গেছে। সেই বাঁধটি ভাঙার ফলেই এই রাজনগরের যে গয়গর গ্রামের ভিতর দিয়ে পানি প্লাবিত হয়ে এখন ইতিমধ্যে কিন্তু গয়গর যে ব্রিজটি রয়েছে, অর্থাৎ যে মেন সড়কের উপরে মৌলভীবাজার কুলাউড়া সড়কের উপরে যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজের নিচ দিয়ে পানি প্লাবিত হয়ে ডেফলুরা গ্রামের যে মাঠ রয়েছে, অর্থাৎ যে দানি জমি রয়েছে, সেই দানি জমি ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা বেঁধে কিন্তু ইতিমধ্যে পানিগুলো রাজনগর শহরের দিকে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে শতভাগ। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গয়গর গ্রামের ভিতর, অর্থাৎ গয়গর যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচ দিয়ে অত্যন্ত প্রবল বেগে পানি প্রবেশ করছে ডেফলুরার দিকে। তো যে ডেফলুরা থেকে পানিগুলো যখন বরাট হয়ে যাবে তখন রাজনগর পদিনাপুর হয়ে রাজনগর শহরের ভিতরে দিয়ে পানি প্লাবিত হবে। গয়গর গ্রামে ভাই কি পরিমাণ পানি আছে? অনেক পানি ভাই, আমরা যেতে পারছি না এদিকে, অনেক পানি। আনুমানিক নিম্নাঞ্চলে কতটুকু পানি হবে ভাই? হয়তো আরো যত আমরা নামবো সেতু আরো 7-8 পানি হবে, অনেক পানি হবে। ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম এখানে স্থানীয় একজনের সাথে। ইনি জানিয়েছেন যে গয়গর গ্রামের যে ভিতরের এরিয়া রয়েছে সেই জায়গাতে প্রায় 3-4 ফুটের উপরে পানি রয়েছে। এছাড়াও আমরাও যেটা আনুমানিক বুঝতে পারতেছি যে গতকালকে রাত্রে আমরা পানির যে স্রোত দেখেছিলাম, যে ওয়াপদার যে বাঁধটি ভেঙে গেছিলো, সেই বাঁধ ভাঙার ফলে যে পানির স্রোত ছিল সেই প্রবল স্রোতে পানি এখনও প্রবেশ করছে এইদিকে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো ডেফলুরা যে মাঠ রয়েছে সেই মাঠটি বরাট হয়ে পদিনাপুরের দিকে পানি প্লাবিত হবে। গয়গর গ্রাম থেকে এখনও অনেকেই নিরাপদ আশ্রয়ে এই জন্য ছোটাছুটি করছেন, অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। আমরা 2024-এর বন্যায় দেখেছিলাম যে এই গয়গর গ্রামটি প্লাবিত হয়েছিল আগে খামদুর ওয়াপদার বাঁধ ভেঙে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ডেফলুরা যে দানের জমির যে ইয়ে রয়েছে সেই জায়গাতে কয়দিরা